আপনি কি আপনার সন্তানের ঠিকমতো খোঁজ খবর নিতেছেন? আপনি কি একবারও তার স্কুলে যাইয়া জানতে চাইতেছেন যে আপনার সন্তান কি ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, সে কি ক্লাস ঠিকমতো করতেছে কিনা, নাকি বাসা থেকে সে কোথায় যাচ্ছে? অনেক সন্তানরা কিন্তু বান্ধবীর বাসা, বন্ধুর বাসা কথা বলে কিন্তু অনেক জায়গা চলে যাচ্ছে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। এই দিকগুলো কিন্তু আপনার খোঁজ নেওয়া উচিত। আপনার সন্তান যখন একটা ভালো কিছু করবে তখন মানুষ আপনাকে ভালো কিছু বলবে, আর আপনার সন্তান যদি একটা খারাপ কোনো জায়গায় চলে যায়, খারাপ কোনো কিছু করতে চায়, তখন কিন্তু আপনাকে খারাপ বলবে। একটা সন্তান যখন খারাপ হয় তখন কিন্তু তার বাবা মার উপরে এফেক্ট পড়ে, অন্য কারো না। আশেপাশের মানুষগুলো কিন্তু আপনাকে, আপনার সন্তানকে অনেক কিছুই বলবে, কিন্তু সেটার দায়ভার কি? আশেপাশের মানুষ না আপনি? আমি মনে করি আপনি, কারণ আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, সুস্থ সুন্দরভাবে বড় করতেছেন, স্বাধীনতা দিতেছেন, কিন্তু সেই সন্তানটা যদি সঠিক পথে না যায় সেই দোষ কিন্তু আপনার, অন্য কারো না। কারণ আমার সন্তান আমি ঠিকঠাক মতো পরিচালনা করব, অন্য কেউ করবে না, কিন্তু অন্য কেউ সেটাকে নিয়ে খোঁচাবে। কারণ কি? সেই পথ আপনিই দেখাই দিয়েছেন। সেই পথ না দেখাতে চাইলে আপনার সন্তানকে আপনি সঠিকভাবে শিক্ষা দিন, সঠিকভাবে খোঁজখবর নিন, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, কি খাচ্ছে, কি পড়তেছে, সেই দিকে নজর দিন। শুধু ব্যস্ততা থাকলেই হবে না, আপনার সন্তানটাকে আপনাকে দেখতে হবে। আপনার সন্তান ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব আপনার। কারণ আপনার সন্তান যদি প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, সে সাপ্তাহিক একবার আপনাকে খোঁজ নেওয়া উচিত। কারণ আপনি যদি একেবারে আপনার সন্তানটাকে খোঁজখবর না নিন, তাহলে সেই সন্তানটা কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সে ভাববে যে আমার বাবা মা তো আমাকে খোঁজখবর নিচ্ছে না, আমার যা ইচ্ছা তাই করা উচিত। একটা সন্তান তার বাবা মার কাছে আশাবাদী হয় যে আমার বাবা মা আমাকে স্কুলে নিয়ে যাবে, সঠিক খোঁজ খবর নিবে, আমাকে সাহায্য করবে, আমাকে নিয়ে তারা ব্যস্ততার সময়ের মাঝখানেও আমাকে নিয়ে ভাববে। কিন্তু আপনি যখন আপনার নিজের ব্যস্ততাকে সময় দিচ্ছেন, আপনার সন্তানটাকে সময় দিচ্ছেন না, তখন কিন্তু সে বেলাল্লাহানা হয়ে যাবে। তো অতএব আমাদের উচিত আমাদের প্রত্যেকটা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা, ভালোভাবে সুস্থ সবল জীবনযাপন করানো। আপনি যখন আপনার সন্তানটাকে খোঁজ খবর নেবেন না, তখন আপনার সন্তানটা মিথ্যা কথা বলতে শিখে যাবে। তখন দেখা গেছে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে বিড়ি সিগারেট ধরে ফেলবে। সেটা দায়ভার কে? আপনার সন্তান না আপনি? আস্তে আস্তে যখন সে বিড়ি সিগারেট খেতে থাকবে, তখন আস্তে আস্তে সে বড় কিছু ধরে ফেলবে, তখন সে খারাপ পথে চলে যাবে। তখন সেটা দায়ভার কিন্তু আপনারই হবে, আপনার সন্তানের নয়। আপনার সন্তানটার জীবনও শেষ হয়ে যাবে, সাথে আপনার জীবনটাও শেষ হয়ে যাবে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন মানুষ আপনাকে বলবে ওই যে গাঁজাখোর, ইয়াবাখোর বা বিড়ি সিগারেট খোরের ভাবা যাচ্ছে, মা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আপনার সন্তানটার দায়ী না, আপনার দায়ী। কারণ আপনি আপনার সন্তানটাকে সঠিক খোঁজখবর নেননি যে সে কোথায় যাচ্ছে, খারাপ বন্ধুদের সাথে কি চলছে, না ভালো মানুষের সাথে চলছে। কিছু কিছু সন্তানের অতিরিক্ত জেদ থাকে, সেই জেদের কারণে সে অনেক কিছু করে ফেলে, কিন্তু সে জেদটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। থেকে আপনি যখন নিয়ন্ত্রণ করতে করতে তাকে বড় করবেন, তখন দেখবেন সে আপনাকে মানবে, আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করবে। আর আপনি যখন আপনার সন্তানের জেদটাকে আপনি মূল্য দিতে থাকবেন যে না আমার ছেলেটা এই জেদটা করতেছে, হ্যাঁ আমাকে এটাই করতে হবে, তখন দেখবেন আপনার সন্তানটা সেটাই কাজে লাগাবে, আপনাকে কোনোভাবেই মানবে না, আপনাকে হাল ছেড়ে দিতে হবে।